আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আজকে ইনশাল্লাহ আপনাদের সম্মুখে যে দৃশ্য দেখা যাচ্ছে, এই তো আমাদের ধুবড়ী সংসদ মাননীয় বদরুদ্দিন আজমল সাহেব আজকে দক্ষিণ শালমরা জেলার সোনাপুর মাদ্রাসায় বুখারে খতম হবে। তো ইনশাল্লাহ সমস্ত ছাত্রদের আজকে দস্তরবন্দি হবে, পাগড়ি দিবে। সেই উপলক্ষে বরকতান ইনশাল্লাহ আমাদের সংসদ বদরুদ্দিন আজমল সাহেব নিজে আসছেন, ইনশাল্লাহ বহুত পয়সা দান করে গেলেন। তো আমরা পনে চলেন আজকে স্টেজের ভিতরে চলে যাই, দেখি আমাদের সংসদ বদরুদ্দিন আজমল সাহেব কী ধরনের প্রস্তুতি নিতেছেন। তো আমরা সকলে ইনশাল্লাহ এই ভিডিও জগতে সকলে ইনশাল্লাহ দেখতেছি ইনশাল্লাহ। সর্বপ্রথম বেটির বাড়ির মধ্যে চলে গেল বাড়ির মধ্যে আমি তোমাকে ডাকতেছে, দাঁড়িয়ে দেখবে মাশাআল্লাহ। আমার বিশ্ব নবী মদিনা সরকারি দো আলম মুহাম্মদ রাসূলুল্লাহ ইনার বেটির দরবারে যায় মা ফাতিমাকে ডাক দিতেছেন, ফাতিমা ও ফাতিমা ও ফাতিমা ও ফাতিমা। একবার ডাক দিলেন, দুইবার ডাক দিলেন, তিনবার ডাক দিলেন। আমার বন্ধু গো, তিনবার ডাক দেওয়ার পর ঘর থেকে আওয়াজ আসে না, ঘর থেকে আওয়াজ আসে না। তিনবার যখন ডাক দিলেন, ঘর থেকে আওয়াজ আসে না। বিশ্ব নবীর বেটি মা ফাতিমা ঘরের মধ্যে বসেছিল, তারপর সিলাই করতেছিল। বিশ্ব নবী ডাকেন কিন্তু আওয়াজ, ডাকেন কিন্তু আওয়াজ নাই, আওয়াজ হয় না। এবার বন্ধু গো ডাকে যখন আওয়াজ হয় না, হযরত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওঠা বসা মানুষ দাঁড়ায়া গেলেন নবীর দরবারে, নবীর সামনে যায়, বিশ্ব নবীর সামনে যায় দুটা যখন কান্না আরম্ভ করে দিল, দুটা চোখের পানি ছেড়ে ছেড়ে আমি কালের সুখ চাই না, আমি পরে কালের সুখ। নিজের বেটিকে তেমন ভাবে শিক্ষা দিতে হবে, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন। আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ জানিয়ে দিলেন পৃথিবীর জমিনের মানুষেরা, আমার বিশ্বাসী মুমিন বান্দা বান্দীরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা পৃথিবীর জমিনের মধ্যে নামাজের মধ্যে আমার কাছে সাহায্য চাও, আমার কাছে সাহায্য চাও। কেমন ভাবে পৃথিবীর জমিনের মানুষ তোমাদের জন্য এক নম্বর দায়িত্ব হয়ে গেল, ও বিশ্বাসী মুমিন বান্দা বান্দীরা, তোমাদের এক নম্বর দায়িত্ব হয়ে গেল, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে তোমরা ভয় করো, আল্লাহকে তোমরা ভয় করো। এক নম্বর দায়িত্ব হয়ে গেল ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ। আর দুই নম্বর দায়িত্ব হয়ে গেল সাদিকিন, তোমরা পৃথিবীর জমিনের মধ্যে গুনাহগার বান্দা দাঁড়ায়া দাঁড়ায়া আবার দাঁড়ায়া দাঁড়ায়া তোমার নামাজের মধ্যে দাঁড়ায়া গেছে, আবার চলতে পড়ে 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 গেল। আমার বন্ধুগণ, আমার ভাইগণ, গভীর রজনীতে আল্লাহকে ডাকে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে। আমার বন্ধুগণ, মহান রব্বুল আলামিন জানিয়ে দিলেন যারা সত্যবাদী, যারা সত্যবাদী, তারা হলেন সত্যবাদী যারা কোরআনকে বিশ্বাস করেছে, কোরআনের বিধান মোতাবেক চলছে, কোরআন অনুযায়ী জীবন কাটাইছে, কোরআন এবং হাদিস অনুযায়ী জীবনটা গঠিত করেছে, কোরআনকে ভালোবাসে, আমলদার হয়ে গেছে, তারা হলেন পৃথিবীর জমিনের মধ্যে সত্যবাদী। একবার চিৎকার দিয়া বলা যাবে ভাই সুবহানাল্লাহ।
আমার বন্ধুগণ, ভাইগণ, ও মুরব্বী বাবারা, আমার বন্ধুরা, আপনারা এই পৃথিবীর জমিনের মধ্যে কার সাথে আপনারা উঠা বসা করতে চান? উলামাদের সাথে থাকতে চান, আল্লাহর ওলিদের সাথে থাকতে? কথা বলেন, আল্লাহর ওলিদের সাথে। আল্লাহ তোমার গায়বী মদদ দিয়ে দাও, আল্লাহ তুমি রহমত পয়দা করিয়ে দাও, বলেন আমিন। মাশাআল্লাহ, মুকুল, মাশাআল্লাহ, নারে তাকবীর। আয় আল্লাহ তাআলা, আপনাদের এমএলএ সাহেব তিনিও 25 কেজি তেল, আরো 25 কেজি চাউল, আয় আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, পৃথিবীর জমিনের মধ্যে তোমাকে নেককার বানাইয়া